জগৎ বিখ্যাত একজন জালিম শাসক, যার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ মুসলমানদের উপর নির্যাতন করত। আলেম উলামা, দ্বীনের ধারক বাহক যারা ছিলেন তাদের উপরে অমানবিক নির্যাতন করত, ফাঁসির কাস্টে ঝুলাইতো, জেলখানার মধ্যে আবদ্ধ রাখত। একদিন হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি বলে, ওগো আমাদের সর্দার, ওগো হাজ্জাজ বিন ইউসুফ, আপনি যে আলেমদের উপরে এত পরিমাণ নির্যাতন করেন, আলেমদেরকে যে আপনি জেলের মধ্যে আবদ্ধ করেন, এই আলেম উলামাগণ যদি আল্লাহর কাছে অভিশাপ দেয়, আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, আপনি তো ধ্বংস হয়ে যাবেন। কেন আলেমদেরকে আপনি এত নির্যাতন করেন? এই নির্যাতনের হাতটা একটু কমানো যায় না? হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমার সেনাপতি, তুমি জানো না প্রতি মাসে একবার আমি আলেমদেরকে একত্রিত করে দুপুরের খাবারের ব্যবস্থা করি। আমি তাদেরকে যে খাবার খাওয়াই, তুমি কি জানো সেই খাবার কোত্থেকে আসে? সেনাপতি বলে, আপনি ভালো জানেন। হাজ্জাজ বিন ইউসুফ বলে, রাত্রেবেলা মরুভূমির মধ্য থেকে মানুষের গবাদি পশুগুলোকে আমি জবরদখল করে ডাকাতি করে আমি নিয়ে আসি, আর আমি এই হারাম খাদ্যগুলো আলেমদেরকে খাইয়ে দেই। আলেমদের পেটের মধ্যে যখন হারাম খাবার মধ্যে ঢুকে যাবে, হারাম খাবার যখন তারা খাবে, তারা যতই আল্লাহর দরবারে দোয়া করুক না কেন, তাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তারা যত দোয়া আল্লাহর কাছে করুক না কেন, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের রাজত্বের মধ্যে এমন একজন হক্কানি আলেম ছিলেন, এমন একজন হকপন্থী আলেম ছিলেন, যিনি জীবনে কোনোদিন হাজ্জাজ বিন ইউসুফের দাওয়াতে অংশগ্রহণ করেন নাই। যিনি হলেন পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোনোদিন হাজ্জাজ বিন ইউসুফের দাওয়াতে অংশগ্রহণ করেন নাই। এই খবর হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছে গেল। ওগো বাদশা, ওগো আমাদের নেতা, আপনার রাজত্বের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি আপনার দাওয়াতে কোনোদিন অংশগ্রহণ করে নাই, যিনি কোনোদিন আপনার দাওয়াতে আসে নাই। হাজ্জাজ বিন ইউসুফ বড় রাগান্বিত হয়ে গেলেন, সেনাবাহিনী পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করবার জন্য। সেনাবাহিনী আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে হাজ্জাজ বিন ইউসুফের কাছে নিয়ে চলে গিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বলে, জুবায়ের, আপনি নাকি কখনোই আমার দাওয়াত অংশগ্রহণ করেন নাই। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনেও কোনোদিন হালাল এবং হারাম খাবার বিবেচনা না করে কোনোদিন আমি খাবার খাই নাই। আমার ঘরের মধ্যে যখন কোনো খাবারের ব্যবস্থা করা হয়, আমি খাবার খাওয়ার আগে আমার বিবির কাছ থেকে জেনে নেই এই খাবার কোত্থেকে আসলো, এই খাবারের উৎসটা কি। আমি বিবেচনা করা ছাড়া না জেনে কখনোই আমি খাবার গ্রহণ করি না। আপনি যে এতগুলো মানুষের খাবারের ইন্তজাম করেন আমার জানা নাই, এই জন্য কোনোদিন আমি আপনার দাওয়াতে অংশগ্রহণ করি নাই। এবার হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অমানবিক নির্যাতন শুরু করে দেয়। জেলখানার মধ্যে আবদ্ধ করে প্রতিদিন তার উপরে অমানবিক নির্যাতন করে, অত্যাচার করে। এমন একটা পর্যায়ে একদিন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে আঘাত করতেছে, এত জোরে জোরে আঘাত করতেছে, প্রচন্ড পরিমাণ যখন মজলুমের শিকার হয়ে গেলেন। একটা পর্যায়ে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ, এই হাজ্জাজ বিন ইউসুফ অসংখ্য আলেমদেরকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করেছে, হয়তো আমিও শাহাদাত বরণ করব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওগো আল্লাহ, এই হাজ্জাজ বিন ইউসুফ এই জালিমের উপরে তুমি গজব নাযিল করো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। একজন হকপন্থী আলেম এই আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর দরবারে দুহাত উত্তোলন করে দোয়া করেছেন, দোয়া করতে দেরি হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের শরীরের মধ্যে, পুরা শরীরের মধ্যে প্যারালাইসিস তৈরি হয়ে গিয়েছে। এমন পরিমাণ রোগাক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে করে দিয়েছেন যেন দুনিয়ার মধ্যে থেকেও তাকে জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার করা হয়েছে।
আগুনের অঙ্গারের মধ্যে যেন তাকে বেঁধে রাখা হয়েছে, ছটফট করছেন, যন্ত্রণায় তিনি আর টিকতে পারছেন না। একটা পর্যায়ে এই যন্ত্রণায় না টিকতে পেরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুআউ সালাহুল মুমিনিন, দোয়া হলো ইমানদারের হাতিয়ার। ওইভাবে যদি আমরা মুমিন হতে পারি, মুসলমান হতে পারি, আমরা যখন কোনো বিপদে পড়ব, বিপদে পড়লে আল্লাহর কাছে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের বিপদ থেকে হেফাজত করবেন।